বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। আজকে বিএডের লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করছি, ইতিহাস বিষয়ের। বাঁধিয়ে থাকছে বিদ্যালয়ের নাম, শ্রেণী দশম, সময় হচ্ছে 40 মিনিট, তারিখ, শিক্ষক শিক্ষার নাম। ডানে থাকছে বিষয় ইতিহাস, পারে হতে ভারতের ব্রিটিশ শাসনে প্রতিবাদ বা প্রতিরোধ ও বিদ্রোহ। আজকের পারে হিসেবে থাকছে সাঁওতাল বিদ্রোহ। এখন শিখনের লক্ষ্য বা উদ্দেশ্যগুলো কী থাকছে? স্মরণ করা না সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়, তারপরে অনুধাবন করা না সাঁওতালরা কোন বিদ্রোহের পথে বা বাড়িয়ে ছিল, শিক্ষার্থীরা তা বলতে পারবে। তারপরে হচ্ছে প্রয়োগ করা না সাঁওতাল বিদ্রোহ তাদের জীবনযাত্রাকে প্রভাবিত করেছিল কিনা, তা শিক্ষার্থীরা বলতে পারবে। তারপরে থাকছে বিশ্লেষণ করা না সাঁওতাল বিদ্রোহকে কৃষক বিদ্রোহ ছিল তার সপক্ষে যুক্তি দিতে পারবে। মূল্যায়ন করা না এই বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলার কারণ মূল্যায়ন করতে পারবে। সৃজন করা সাঁওতালরা বিভিন্ন কিভাবে বনভূমি পরিষ্কার করে বসবাস করত, তা একটা ছবি দিয়ে বা তারা একটি আলোচনার মাধ্যমে বলতে পারবে। তারপরে কৃষ্ণফলকের ব্যবহার, পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ। এখানে কয়েকটি প্রশ্ন থাকবে, যেমন বিদ্রোহ বলতে কী বোঝো। তারপরে থাকছে শিখন সহায়ক উপকরণ প্রস্তুতি। এখানে পাঠ্য বই থাকবে, শিখন সহায়ক উপকরণ হিসেবে সাধারণ উপকরণ চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড ইত্যাদি থাকবে। বিশেষ উপকরণ হিসেবে থাকবে ব্রিটিশ বা ভারতের মানচিত্র। তারপরে থাকছে শিক্ষণ কৌশল, বাঁধে থাকছে শিক্ষণ ক্ষেত্র, ডানে থাকছে প্রাসঙ্গিক কৌশল। এখানে শিক্ষণ ক্ষেত্রের মধ্যে থাকছে সাঁওতাল বিদ্রোহের কারণ না এটা শিক্ষক মশাই কীভাবে এটা পড়াবেন সেটা এখানে লিখবেন, তিনি আলোচনার মাধ্যমে এটা বুঝাবেন। তারপরে বাঁধে থাকছে বিদ্রোহের বিস্তর, এটাও তিনি তাদের মানচিত্র দেখিয়ে শিক্ষার্থীদের বোঝাবেন। তারপরে থাকছে বাঁদিকে 3 নম্বর থাকছে একইভাবে আলোচনার মাধ্যমে তিনি বোঝাবেন। তারপরে থাকছে মূল্যায়নের নকশা না মূল্যায়নের নকশা হিসেবে কাজে পাতে হিসেবে একটি প্রশ্ন থাকবে, যেমন সাঁওতালদের উপর কী কী অত্যাচার করা হতো। তারপরে দুর্বলতা নির্ণয়, মূল্যায়ন করার পর যদি দেখা যায় যে শিক্ষার্থীরা পিছিয়ে আছে বা তাদের দুর্বলতা হিসাবে তাদের আবার পাঠের অগ্রসর হওয়া যেতে পারে। আজকে এই প্র্যাকটিকামটি এখানেই সমাপ্ত করলাম। শেষে বলি, এই প্র্যাকটিকামটি করার সময় আপনারা অবশ্যই শিক্ষক বা শিক্ষামশায়ের সাহায্য নেবেন। আমার এই প্র্যাকটিকামটি আপনাদের পেশাদার হিসাবে আমাদের সাহায্য করবে।